নমস্কার। 17ই মে রবিবার থেকে 23শে মে শনিবার, এই যে সপ্তাহটি অর্থাৎ বর্তমান সপ্তাহটিতে আমরা কি ধরনের ফল পাবো, প্রত্যেক রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পাবো, চলুন তাই নিয়েই শুরু করব সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। সপ্তাহের শুরু 17ই মে। এই যে 17ই মে, এই 17ই মে রবিবারে প্ল্যানেটারি পজিশন কি রয়েছে? 17ই মে রবিবারে প্ল্যানেটারি পজিশন বা আকাশের যে গ্রহের সন্নিবেশ অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে, বৃষ রাশিতে রবিচন্দ্র বুধ, বৃহস্পতি এবং শুক্র একসাথে মিথুন রাশিতে অবস্থান করছে, কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে এবং শনি মীন রাশিতে। এই সপ্তাহে এই অবস্থান এটি কালসর্প যোগেরও তৈরি করেছে। এই কালসর্প যোগ কিন্তু আমাদের জীবনে অনেক সময় বাধা বিঘ্ন তৈরি করতে পারে। কাদের পক্ষে বাধা বিঘ্ন তৈরি হবে চলুন দেখে নেব। মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিরা 17ই মে রবিবার থেকে 23শে মে শনিবার পর্যন্ত কি ধরনের ফল পাবেন। কি ধরনের ফল পাবেন বলার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভাগ্যফল জানতে হলে, এ ধরনের অনুষ্ঠানকে দেখতে হলে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে যদি অন করে রাখেন, রবিবারের সকালে আমি শ্রী গোপাল এই ভাগ্যফলের অনুষ্ঠানটি যে নিয়ে আসি আপনারা সরাসরি কিন্তু দেখতে পাবেন। নোটিফিকেশনটিকে অন রাখলে সরাসরি রিমাইন্ডার হিসাবেই কিন্তু আপনাদের কাছে মেসেজ যাবে যে ভাগ্যফলের অনুষ্ঠানটি এই চ্যানেলে রবিবারের সকালে আপলোড হয়েছে। চলুন, মেষ রাশির যারা ব্যক্তি তারা কি ফল পাবেন। মেষ রাশির যারা ব্যক্তি তাদের সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভদায়ক হবে। বাধা দূর হবে, ঋণ শোধের একটা যোগ রয়েছে, এককালীন অনেক অর্থ আপনাদের কিন্তু হাতে আসার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ কোনো সম্পত্তির হস্তান্তর বা ভাগাভাগি এ ধরনের কোনো প্ল্যানিং পরিকল্পনা যদি এ সপ্তাহে করতে পারেন সেটি কিন্তু শুভ হবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন, নতুন চাকরির যোগাযোগ, নতুন চাকরির সূত্র ধরে দূরে গমন, এমনকি বিদেশ যাত্রারও একটা যোগাযোগ এ সপ্তাহে কিন্তু শুভ হতে পারে। ব্যবসায়ীরা এই সপ্তাহে বেশ ভালোই লাভ পাবেন। এছাড়া যারা নতুন কোনো ব্যবসা পরিকল্পনা করছেন, করবেন, যদি একটু বুঝে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে একদম ছোট্ট করে শুরু করতে পারেন, অবশ্যই শুভ ফল হবে। চাকরিজীবীদের পেন্ডিং কিছু টাকা পয়সা হাতে আসবে। ছাত্রছাত্রীরাও এ সপ্তাহে অনেক শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু কারিকুলাম, খেলাধুলা এইসব ব্যাপারে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 6 এবং 7। এরপর বৃষ রাশির কথা বলবো। বৃষ রাশির ব্যক্তিদের আর্থিক ব্যাপারে সপ্তাহটি শুভ। ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফল লাভ করবেন। কিন্তু মাথায় রাখবেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এ ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা অশান্তি, উটকো কোনো ঝামেলা এগুলো এসে উপস্থিত হতে পারে। তার জন্য কিন্তু আপনাদের ওই আর্থিক জীবনের শুভ ফলটাও তখন কিন্তু অতটা ভালো মনে হবে না। অপ্রিয় সত্য কথা বলেও শত্রু সৃষ্টি হতে পারে। ব্যক্তিগত ডকুমেন্ট সংক্রান্ত বিষয় নিয়েও ঝামেলা আসতে পারে। কোনো দামি মূল্যবান ডকুমেন্টস হারিয়ে যেতে পারে বা কোথায় রেখেছেন ঠিক না করতে পারার ফলে একটা বিব্রত পরিস্থিতি তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। তবে অ্যাকাউন্ট সংক্রান্ত পড়াশোনা, কমার্সের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা, ব্যাংকিং এর চাকরি নিয়ে যারা পড়াশোনা করছে, অর্থাৎ বাণিজ্যের শাখার বিষয়গুলো এ সপ্তাহে অনেকটাই শুভ ফল দেবে। যারা অনেকে দূরে, বাড়ি থেকে দূরে পড়াশোনা করেন এবং সেখানে দেখা যায় যে মেসে থাকতে হয় বা অন্য কোথাও ঘর ভাড়া নিয়ে থাকতে হয়, এসব যারা করছেন বা এই ধরনের ভাবে মেস বাড়িতে থেকে বা হোটেলে থেকে বা কোনো বাড়ি ভাড়া নিয়ে যারা পড়াশোনা করছে, এ সপ্তাহে কিন্তু সেই মেস বাড়ির বদল বা বাড়ি পরিবর্তনের একটা যোগ রয়েছে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 4 এবং 8। এরপর মিথুন রাশির কথা বলবো। মিথুন রাশির এ সপ্তাহে বাধা অনেকটা কমবে। বেশ কিছু ইনকমপ্লিট কাজ
এ সপ্তাহে কমপ্লিট হবে। ব্যবসা এবং চাকরি, প্রত্যেকেই যারা এসব পেশায় যুক্ত রয়েছেন অনেকটাই স্থিরতা আসবে, মানসিক অস্থিরতাটা অনেকটাই কমে যাবে। নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করার যদি পরিকল্পনাও করেন, এ সপ্তাহে শুরু করার কথা আমি বলবো না, কিন্তু যদি প্ল্যানিং করেন এ সপ্তাহটা কিন্তু পরিকল্পনার ব্যাপারে অত্যন্ত শুভ। জমি, ল্যান্ড প্রপার্টি এইসব যারা কেনাবেচা করতে চাইছেন বা এগুলো কেনাবেচা করে যারা জীবিকা নির্বাহ করেন তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ। অভিনয়, নৃত্য, মডেলিং নিয়ে যারা এগোতে চাইছেন তাদেরও সুযোগ লাভ হবে। এছাড়াও যারা ফ্যান্সি পোশাক, ঔষধ, চিকিৎসার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়, নার্সিং হোম, হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত পেশায় রয়েছে তাদের অত্যন্ত সাফল্য এবং শুভফল লাভ হবে। লাকি সংখ্যা হবে 3 এবং 5। এরপর কর্কট রাশির কথা বলবো। কর্কটের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। এ সপ্তাহে যারা সরকারি বিভিন্ন উচ্চ পদ, পুলিশ, নেভি, আর্মি, সেনাবাহিনী, প্রশাসনিক দপ্তরের পরীক্ষা দিতে বসছেন বা এগুলোর জন্য তৈরি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, সুযোগ অবশ্যই আসবে। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পেশা, শিল্প প্রতিষ্ঠানের পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের শুভ ফল লাভ হবে, বা এ ধরনের পেশায় যারা যেতে চাইছেন তাদেরও শুভ ফল লাভ হবে। ব্যবসায়ীরা এ সপ্তাহে বেশ ভালো মুনাফা পাবেন। চাকরিজীবীদেরও একটা পদোন্নতির সুযোগ আসবে। ছাত্রছাত্রী যারা রয়েছেন কম্পিটিটিভ ক্ষেত্রে উন্নতি করবেন। কর্কটের ব্যক্তিদের এ সপ্তাহে ভ্রমণের যোগাযোগ, দূরে গমন, ফটকা আয়, বিবাহের সম্বন্ধ স্থির হওয়া এই সমস্ত ব্যাপারে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে। সপ্তাহের শেষের দিকে ব্যয় বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্কটের যারা পুরুষ ব্যক্তি রয়েছেন, বিধবা কোনো মহিলা থেকে অবশ্যই সতর্ক এবং সাবধানে থাকবেন, একটা ক্ষতির সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। লাকি সংখ্যা হবে 3 এবং 5। এরপর সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির ব্যক্তিদের 17ই মে রবিবার থেকে 23শে মে শনিবার পর্যন্ত কি ধরনের ফল আপনারা পাবেন। যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এই সপ্তাহে কিন্তু সেই স্বাস্থ্য সমস্যা কম বেশি আরো বেড়ে যেতে পারে, অর্থাৎ স্বাস্থ্য সমস্যা নিয়ে একটা চিন্তার বিষয় হতে পারে এই সপ্তাহে। দাম্পত্য জীবনে মান অভিমান চলতে পারে। ব্যবসায়ীরা লাভ ভালো পাবেন ঠিকই, কিন্তু এই পারিবারিক জীবনের একটা অস্থিরতা আপনাদের কর্মজীবনে কিন্তু প্রভাব ফেলবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ হলেও খেলাধুলা করতে গিয়ে চোট আঘাত লাগতে পারে। এছাড়াও যারা সেলস মার্কেটিং নিয়ে রয়েছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন এবং সে সূত্র ধরে বাইক চালাতে হয়, তাদের সাবধান করব, কারণ এ সপ্তাহে কিন্তু বাইক বা টু হুইলার থেকেও একটা বিপদের সম্ভাবনা রয়েছে। সিংহের যারা মহিলা রয়েছেন, যারা ব্যবসা শুরু করতে চাইছেন, এই সপ্তাহটি তাদের পক্ষে অত্যন্ত শুভ। যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, মহিলারা কিন্তু শুভ সুযোগ আপনারা পাবেন। সপ্তাহের শেষের দিকে প্রতিবেশীর সঙ্গে কোনো একটা মতানৈক্যে জড়িয়ে পড়া, অশান্তিতে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 4। এরপর কন্যা রাশির কথা বলবো। সার্বিকভাবে কন্যা রাশির ব্যক্তিদের সপ্তাহটি শুভ এবং যোগকারক হবে। ব্যবসায় অনেকটাই স্থিরতা আসবে। বেশ কিছু নতুন যোগাযোগ এ সপ্তাহে আপনারা পাবেন। কর্মক্ষেত্রে চাপ অনেকটাই কমবে। যারা মেডিকেল বা নার্সিং এর সঙ্গে যুক্ত পেশায় রয়েছেন বা এ ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করছেন, মেডিকেলের বিষয়, নার্সিং এর বিষয়, সে ধরনের ছাত্রছাত্রীদেরও কিন্তু সুযোগ লাভ হবে। সাংস্কৃতিক জগতের ব্যক্তিদের একটা বিদেশ যাত্রার যোগ রয়েছে। অনেকে দূরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যান, এই সপ্তাহে সেই সব দূরে যাওয়ার যোগাযোগ। আয় বৃদ্ধি, সুনাম লাভ হবে। নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ। গাড়ি, ইলেকট্রনিক্স দ্রব্য, দামি মূল্যবান দ্রব্য বাড়িতে কেনার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 4 এবং 6। পরবর্তী রাশি তুলা রাশি। তুলার পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। খুব যারা কাছের মানুষ আপনাকে কিন্তু গোপনে ক্ষতি করতে পারে এবং চেষ্টাও করবে, সতর্ক থাকবেন। তুলার ব্যক্তিদের ক্রমাগত উন্নতি দেখে এই যে গোপন শত্রু তৈরি হবে, এই গোপন শত্রুরা কিন্তু আপনার খুব কাছের লোক হবে। তাই বুঝে ওঠার আগে যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে এই সপ্তাহে আপনারা সতর্ক থাকবেন। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। যারা বাসনের ব্যবসা করেন, স্টেশনারি দ্রব্য, যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল দ্রব্য, প্লাস্টিকের দ্রব্যের ব্যবসায়ীদের অত্যন্ত ভালো ফল লাভ হবে। অবৈধ কোনো সূত্র ধরেও পটকা আয়ের একটা যোগ রয়েছে। ছাত্রছাত্রীরাও এই সপ্তাহে বেশ শুভ ফল পাবেন।
সহপাঠীর সঙ্গে একটা মতান্তর ঘটতে পারে, কারণ একটা সহপাঠীরা আপনার পড়াশোনা দেখে ঈর্ষান্বিত হতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ। এই সপ্তাহে জলে একটা পড়া বা জলে বিপদের সম্ভাবনা রয়েছে, জলে আপনারা যাবেন না। লাকি নাম্বার হবে 3 এবং 4। এরপরে বৃশ্চিক রাশি, ভাগ্য এ সপ্তাহে আপনাদের সহায় থাকবে। কর্মজীবনে মিশ্র ফল এবং গতানুগতিক লাভ হলেও হঠাৎ করে কিছু ভাগ্যের সুপ্রসন্ন থাকার ফলে একটা যোগাযোগ, অর্থ হাতে আসা, অনেক দিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে কোনো টাকা পয়সা, আপনি আশা ছেড়ে দিয়েছেন আর পাবেন না, এই সপ্তাহে হঠাৎ করে আসতে পারে। অনেক দিন ধরে লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন, লোনটাকে স্যাংশন করাতে পারছেন না, এই সপ্তাহে কিন্তু আপনার দৌড়ঝাঁপ সফল হবে। এবং কি কারো কাছে যদি আপনি টাকা পয়সা একটা পাওয়ার যোগ তৈরি হয়, যিনি অনেক দিন ধরে আপনাকে ঘোরাচ্ছেন, দেবেন 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 করছেন, এই সপ্তাহে হঠাৎ করে সেই টাকা পয়সাগুলো আপনার হাতে আসার যোগ রয়েছে। অর্থাৎ এই সপ্তাহটি বিভিন্ন সূত্র ধরে কিন্তু টাকা পয়সা হাতে আসার একটা যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ এবং তার পাশাপাশি পড়াশোনার সূত্র ধরে একটা সম্মান লাভ, উপহার লাভ, বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। আইনি কোনো সমস্যার মধ্যে যারা জড়িয়ে রয়েছেন, আইনি কোনো সমস্যারও সুরাহা লাভ হবে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 7 এবং 9। 17 মে রবিবার থেকে 23 মে শনিবার পর্যন্ত ধনুর ব্যক্তিরা কি ধরনের ফল পেতে পারেন? সপ্তাহের প্রথম দুটি দিন বাধা এবং অস্থিরতা যুক্ত হবে আপনাদের, তাই প্রথম দুটি দিনে খুব বেশি ঝুঁকি বা রিস্ক নেবেন না। এরপর মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বেশ শুভ ফল লাভ হবে। এই সপ্তাহে ব্যবসায়ীরা লাভ ভালো পাবেন। নতুন কিছু ইনভেস্ট করা বা নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করার একটা যোগ রয়েছে এবং সেখানে যদি করেও থাকেন আপনাদের রিটার্ন ভালো আসবে। স্টক, শেয়ার মার্কেট এসবে যারা ইনভেস্ট করতে চান, এই সপ্তাহটি অত্যন্ত শুভ। চাকরিজীবীদের কর্মজীবনে বাধা কমবে, সুনাম লাভ হবে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি বেশ শুভ। উচ্চ শিক্ষার সূত্র ধরে একটা কর্মলাভের সুযোগ আসবে। তবে এ সপ্তাহে ধনুরাশির ব্যক্তিদের প্রেমের কোনো সম্পর্ক নিয়ে একটা জটিলতা তৈরি হবে, মান অভিমান তৈরি হবে, বিচ্ছেদেরও যোগ রয়েছে। লাকি নাম্বার হবে 1 এবং 7। এরপর মকর রাশি, মকরের পক্ষে এ সপ্তাহে ব্যয় কিছুটা বাড়বে, তবে সার্বিকভাবে কিন্তু আপনারা শুভ ফলই পাবেন। শত্রু দমন হবে। গৃহবাড়ির সংস্কার, বাড়ি যারা পরিবর্তন করতে চাইছেন, ফ্ল্যাট যারা পরিবর্তন করতে চাইছেন বা যারা ভাড়া থাকেন বাড়ি চেঞ্জ করতে চাইছেন, এ সপ্তাহে যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় অত্যন্ত শুভ ফল লাভ হবে। এই সপ্তাহটি পড়াশোনার ব্যাপারে অত্যন্ত শুভ। প্রতিযোগিতামূলক বিষয়, সাংস্কৃতিক বিষয় এ ধরনের মধ্যে একটা উন্নতির যোগ রয়েছে। যারা আউটডোর গেম অর্থাৎ ফুটবল, ক্রিকেট এইসব খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাফল্য আসবে। পৈতৃক বা বংশজ কোনো সম্পত্তির একটা ভাগ বাটোয়ারা নিয়ে যে জট তৈরি হয়েছিল, সেই জট এ সপ্তাহে অনেকটাই মিটে যেতে পারে, খুলে যেতে পারে এবং এই সম্পত্তির ভাগাভাগির মীমাংসাও হয়ে যেতে পারে। বিবাহের স্থির হওয়া নিয়ে অনেক দিনের একটা জটিলতা চলছিল, এই সপ্তাহে বিবাহের ডেট ঠিক হওয়া একটা শুভ ফলদায়ক হবে। লাকি সংখ্যা হবে 2 এবং 4। এবার কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভের পক্ষে সপ্তাহটি মিশ্র। কর্মজীবনে গতানুগতিক ফল মিলবে। ব্যবসায় খুব বেশি ইনভেস্ট এ সপ্তাহে আপনাদের শুভ হবে না। টাকা ব্লক হয়ে যেতে পারে যদি খুব বেশি বিনিয়োগ করেন, তাই যাতে টাকা ব্লক না হয়ে যায়, ফেসে না যায়, ইনভেস্ট করবেন না, যেভাবে চলছে সেভাবে চলতে দেবেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে একটা চাপ থাকবে। উপরের যারা বস রয়েছে বা সহকর্মী যারা রয়েছে তাদের সঙ্গে একটা ঝুটঝামেলা তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকটাই শুভ ফল লাভ হবে, তবে কম বয়সী যারা পড়ুয়া রয়েছে তাদের একটা অস্থিরতার দরুন অমনোযোগিতা তৈরি হবে। প্রেমের সম্পর্কে মান অভিমান অনেকটাই কমবে এবং সেই সূত্র ধরে যদি বিবাহের কোনো প্ল্যানিং করেন তাহলে কিন্তু এই সপ্তাহে করে নেওয়াটা আপনাদের পক্ষে বাঞ্ছনীয় হবে। মাতৃসূত্রে অর্থাৎ মায়ের সূত্র ধরে কোনো একটা প্রাপ্তি বা ধনযোগ তৈরি হবে। লাকি সংখ্যা হবে 4 এবং 5। শেষ রাশি মীন রাশির কথা বলবো। সপ্তাহের শুরুতে কিন্তু একটা অস্থিরতা থাকবে মীনের ব্যক্তিদের। রবিবারে বড় অঙ্কের কোনো একটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে আপনাদেরই ভুলে বা অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে রিস্ক নিতে গিয়ে। রবিবার দিনটিকে, সপ্তাহের শুরুর দিনটিকে কিন্তু একদম অ্যাভয়েড করবেন।
সোমবারটা কিছুটা মিশ্র যাবে, তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি আপনাদের দিকে আসবে এবং আপনারা অনেক কিছু যদি প্ল্যানিং পরিকল্পনা করেন সেগুলোকে অনেকটাই বাস্তবায়িত করতে পারবেন। পারিবারিক জীবনও মঙ্গলবারের পর থেকে অনেকটাই স্থিরতা আসবে। এই সপ্তাহের শেষের দিকে বিবাহের যোগাযোগ, ইনকমপ্লিট কাজ কমপ্লিট হয়ে যাওয়ার যোগ, বা পড়াশোনার ক্ষেত্র ধরে কোনো একটা বিশেষ পরীক্ষা, যে পরীক্ষাটা এ সপ্তাহে আপনারা দিতে চাইছেন, বা কোনো বিশেষ ইন্টারভিউ, এ সপ্তাহে কিন্তু এগুলোর যোগাযোগ আসবে এবং সেগুলো সবই ভালো হবে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, এ সপ্তাহে খুব বেশি ভালো কাজের যোগাযোগ আসবে না, তবে আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। পড়াশোনার অর্থ সংকট, অনেকে উচ্চশিক্ষা করতে গিয়ে হঠাৎ টাকা পয়সার সমস্যার মধ্যে পড়ে, সেই পড়াশোনা সংক্রান্ত অর্থ সংকট অনেকটাই দূর হবে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। ভাগ্যফলের অনুষ্ঠানটি লটারি সম্বাদ অফিসিয়াল চ্যানেলে আমি পরিবেশন করলাম। রবিবারের সকালে আমি এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হই। আপনারা অনুষ্ঠানটি দেখবেন এবং চ্যানেলটি অর্থাৎ লটারি সম্বাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। পরবর্তী সপ্তাহে এই দিন অর্থাৎ রবিবারের সকাল 9টায় আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার। লটারির টিকিট তো অনেকেই কেনেন, কিন্তু আপনি কি জানেন ক্রেতা হয়েও বিক্রেতার মতো অতিরিক্ত সুবিধা পাওয়া যায়? সাধারণত আমরা লটারির টিকিট কিনে কিন্তু পুরস্কার ছাড়া আর কোনো অতিরিক্ত সুবিধা বা ভাউচার পাই না। আপনি কি জানেন সেটাও বিজেতার প্রাপ্য? এই সুযোগটাই দিচ্ছে নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার। এখান থেকে টিকিট কিনলে নিয়মিত ক্রেতারা পান পুরস্কারের সাথে ভাউচার বা সেলার বোনাসের মতো অতিরিক্ত সুবিধা। মানে শুধু লটারি জেতার সুযোগই নয়, সাথে থাকছে অতিরিক্ত লাভের সুযোগ আর বিশ্বস্ত সার্ভিস। শুধু তাই নয়, পাইকারি সুবিধাটি শুরু হচ্ছে মাত্র 20 পিস লেনদেনের সাথে। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার, উত্তরপাড়া, হুগলি। কল করুন 8902015426। আজই আপনার লটারির টিকিট কিনুন আর পেয়ে যান অতিরিক্ত সুবিধা ও ভাউচার।